ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সবসময়ই রাজনৈতিক ইতিহাসে আলোচিত। এবারের ফলাফল রচনা করেছে নতুন ইতিহাস। নির্বাচনের আগে উত্তেজনা, পোস্টার যুদ্ধ, মিছিল আর নিরাপত্তা নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে সবকিছু ছাপিয়ে এই ফলাফল আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ছাত্র শিবিরকে। বহু বিতর্ক, আন্দোলন আর প্রতিদ্বন্দ্বিতার পর ভিপি পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম, আর জিএস পদে একই প্যানেলের এসএম ফরহাদ। শাকিল মিয়া 106। চূড়ান্ত ফলাফল ঘোষণা না আসলেও ডাকসুর 8টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন 5,658 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন 668 ভোট, আর শিক্ষার্থী ঐক্যর উমামা ফাতেমা পেয়েছেন 2,549 ভোট। উমামা ফাতেমা 104, আবিদুল ইসলাম খান 278, সাদিক কায়েম 991। আর ডাকসু জিএস পদে শিক্ষার্থী জোটের এসএম ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। তানভীর বাড়ি হামিম 5,283 ভোট পেয়েছেন। আবু বকর মজুমদার 845 ভোট ও প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু 4,645 ভোট পেয়েছেন। এসএম ফরহাদ 544, মাহমুদুল হাসান 2, মেঘমল্লার বসু 176। এদিকে এক ফেসবুক পোস্টে ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম ভোট কারচুপির অভিযোগ তুলে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করেন, আর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা একই অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।